হ্যালো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার সকাল 7টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি তোমার সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার কুচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি তোমার সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে আমরা রংপুর বিভাগের আছে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। আবার রাজশাহী বিভাগটা যদি দেখি, আছে তোমার নওগাঁ রয়েছে, জয়পুরহাট রয়েছে, বরগাঁ রয়েছে, তারপর সিরাজগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি রাজশাহী, চাঁপাবাইনগঞ্জ, নাটোর, তারপর পাবনা এই সমস্ত জেলা আবার তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যদি ময়মনসিংহ বিভাগটা দেখি, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর জেলা পরিষ্কার আকাশ থাকছে। তবে নেত্রকোণ, ময়মনসিংহ জেলা, তারপর সুনামগঞ্জ, সিলেট জেলা, তারপর এখানে আছে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের সমস্ত জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে বরিশাল বিভাগের আছে বরিশাল, যে ফিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকছে। তবে বরগাঁ, পটুয়াখালী, ভোলা এই সমস্ত জেলা আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি আমরা তোমার আছে নোয়াখালী, ফেনী, আছে লক্ষ্মীপুর এই সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মেঘলা আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, তারপর বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টা থেকে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা সকাল 10টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। এবার সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা তোমার এখানে দেখতে পাবো যে বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপর এখানে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যে মুর্শিদাবাদ, নদিয়া, তারপর বাঁকুড়া জেলার বেশ কিছু অংশ, তারপর এখানে তোমার ঝাড়গ্রাম জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। বাকি জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা জেলা তোমার মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলা প্রত্যেকটি জেলা মোটামুটি তোমার সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের আছে খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার নিচের অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে আমরা দেখতে পাবো সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। এবার যদি আমরা রংপুর বিভাগটা দেখি, চট্টগ্রাম বিভাগটা দেখি, চট্টগ্রাম বিভাগটা মোটামুটি সম্পূর্ণ জেলাগুলোই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। তবে এখানে যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাগুলি আবার তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে নদিয়া জেলা, তারপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আছে তোমার আছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, তারপর এখানে আছে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি। তারপর এখানে হচ্ছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি জেলাগুলো যদি দেখি আছে মুর্শিদাবাদ, নদিয়া, তারপর হচ্ছে বীরভূম আছে, পশ্চিম বর্ধমান আছে, তারপর এখানে আছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। তবে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি আছে, তারপর আলিপুরদুয়ার মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে দুপুর 1টার দিকে। আর এখানে যদি দেখি আমরা কুচবিহার জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা রংপুর বিভাগটা হচ্ছে রংপুর বিভাগের প্রায় তোমার এখানে যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার এখানে ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের আছে ঢাকা জেলা, তারপর এখানে তোমার গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। আচ্ছা, খুলনা বিভাগটা যদি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলায় মোটামুটি তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে রোদ থাকছে খুলনা বিভাগের সমস্ত জেলাতে। আর এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রাম বিভাগের যে কক্সবাজার,
আর এখানে যদি দেখি আছে ফেনী নোয়াখালী জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। বিকেল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গের তোমার বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল 4টার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের প্রায় রংপুর বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল 4টার দিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে বরিশাল বিভাগের সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার বিকেল 4টার দিকে। আর এখানে যে ফেনী, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাগুলি আবার পরিষ্কার আকাশ থাকছে বিকেল 4টার দিকে। তবে এখানে চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার যদি সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, এখানে তোমার আছে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ, আর এখানে পুরুলিয়া জেলা মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি আমরা তোমার আছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, প্রত্যেকটি জেলায় মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলি আবার সন্ধ্যা 7টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। ময়মনসিংহ বিভাগেরও প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা সিলেট এবং সুনামগঞ্জ জেলা আবার সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তোমরা ঝলমলে তারা দেখতে পাবে। তো এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র তোমার হচ্ছে পুরুলিয়া জেলা আছে, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের বেশ সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের প্রায় রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আছে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সিলেট বিভাগের সমস্ত জেলাতে রাত্রি 10টা থেকে। বাকি খুলনা বিভাগ, তোমার ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।